হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, পুরোপুরি একটি নিরামিষ রেসিপি। তো এই রান্নাটা আমি যেভাবে করেছি তোমরা ঠিক সেভাবেই যদি করতে পারো তাহলে কিন্তু দেখতে আর স্বাদে একদম লাজবাব হবে। তো দেখো কী দিয়ে বানিয়েছি। দেখো একটা পেঁপে নিয়েছি, পেঁপেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে আলুও এরকমভাবেই কেটে নিয়েছি। তারপরে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি, এমনভাবে ভাপাতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়। তো দেখো তারপরে দেখো আমি তেল দিয়েছি ভাজার জন্য। তারপরে সেই সেদ্ধ করা আলু আর পেঁপেটাকে আমি লাল লাল করে ভাজবো। এদিকে আমি ভাজতে থাকবো আর এদিকে আমি মশলাটাকে রেডি করে নেব। তো কড়াইতে দিয়ে নাড়াচাড়া করছি আর একদিকে আমি মশলাটা রেডি করছি। তো দেখো এখানে আমি একটু আদা গ্রেট করা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তো এটা হচ্ছে গোটা জিরে কিনে নিয়ে আমি সেটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব, কারণ শুকনো গুঁড়ো তেলে পড়লে অনেক সময় পোড়া লেগে যায়, তাই জন্য আমি পেস্ট বানিয়ে নিচ্ছি জল দিয়ে। আচ্ছা, এর মধ্যে আর কি অ্যাড করব? আর অ্যাড করছি একটা টমেটো কুচি, এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুপাতে একটা না, মানে যে যতটুকু তোমরা ঝাল খাবে সেই পরিমাণে ঝাল, মানে কাঁচা লঙ্কা। এর মধ্যেই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁপে আর আলু। আর আমি দিয়ে দিচ্ছি কটা বিউলির ডালের বড়িটাকেও ভেজে তুলে নিয়েছি। তারপরে যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কি দেখো, তেজপাতা দেবো। তেজপাতাটা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এবার একটু লাল লাল হবে এই ফোড়নটা। তারপরে যে মশলাটা আমি রেডি করলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে কষাতে থাকবো। তো যখন দেখবো যে মশলাটার থেকে তেল ছেড়ে আসছে, তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এই সবগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু নিরামিষ যেহেতু তরকারি, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা আলু, পেঁপে আর বড়িটা দিয়ে ভালো করে কষাবো 2 মিনিট, আরও কষাবো। 2 মিনিট কষানোর পরে পরিমাণ মতন জল দেব। তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকমই জলটা অ্যাড করবে। আমি শুকনো করেছি, তাই আমি জলের পরিমাণটা কম দিয়েছি। তো তোমরা যেরকম ঝোল পছন্দ করো তোমরা সেরকমই জল দেবে। তো এটা জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, টকবক করে ফুটবে। ঠিক তোমরা যতটুকু জল রাখবে, মানে ঝোল রাখবে, তখনই এটা নামাবে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো আমার ঝোল শুকিয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঘি। এবারে আমি কি করব, নামিয়ে নেবো একটা পাত্রে। তো এইভাবেই আমার আলু আর পেঁপের নিরামিষ একটি পদ তৈরি হয়ে গেল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাথে থেকো। আর যারা দেখছো অবশ্যই কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।